আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কম খরচে কিভাবে ছাদে একটা মাচা তৈরি করা যায়। তো আমি যে জিনিসগুলো কিনেছি তার থেকে আমি নাইলনের একটা নেট নিয়েছি, আর হলো এখানে দেখছেন হলো জিআই তার, এটা কেজি হিসেবে কিনেছি আমি। এটার ডিটেলসও আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব। এরকম একটা নাইলনের একটা নেট নিয়েছি। তো যেভাবে স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমার যে সকল ম্যাটেরিয়ালস লাগছে সেগুলোর ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দিব। তাহলে চলুন আসলে আর কীভাবে তৈরি করছি ধাপে বা ধাপে। আচ্ছা দর্শক, আমরা যে কাজটা করছি সেটা হলো ছাদের একটা কর্নার আমরা ব্যবহার করছি লম্বা করে। তো কত ফিট হবে বললা? 30 ফিট। 30 ফিটের মতো হবে আমাদের। যেমন ওখানে যে একটা টাপ দেখছেন, ওখান থেকে এই পর্যন্ত, এই পিলারের এই পর্যন্ত নিয়ে আসবো। আর টপগুলো যেগুলো ছিল আমার, সেগুলিকে এই পাশে নিয়ে আসছি। এভাবে ধাপে ধাপে একটার পর একটা যতটুকু আমার প্রয়োজন আমি করে নেব। তারপর যে প্যারাকটার মধ্যে আমরা এক পাশ থেকে আরেক পাশে এটা নিয়ে আসব। এই পাশে একটা দিয়েছি এবং এখানে মাঝখানে একটা, আর সাইডে একটা দেয়াল আছে আমাদের, ওইটা আরেকটা সাপোর্ট আমাদের। তাহলে আমার জিআই তারটা আমার একটু কমই লাগছে এখানে। তারপর ওই পাশের যে দেয়ালটাতে আছে সেটাতে আমরা এটা তো লম্বা লম্বি করে দিয়েছি, এখন আড়াআড়ি করে দিব, তাহলে সাপোর্টটা খুব ভালো হবে। আমাদের তো এখানে 100 ফিট হবে, কিন্তু বলছি যে এক লাইনেই হবে না, এটার উপরে ডাবল দিতে হবে না।
শেষ না। এই হচ্ছে খুব কম খরচে একটা মাচা তৈরি করা। দর্শক, আমার পুরোটা লাগেনি 100 ফিট, আমার এতটুকু আছে। এটা আমি কেটে নিয়ে যাব, কেটে নিয়ে তারপরে এদিক দিয়ে আবার সুতা দিয়ে বেঁধে দিব যেন ছুটে না যায়। যেমন নেটটার কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, তো ওই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আবার এই পেরেক দিয়ে পেরেক মারা হচ্ছে নেটটার উপর। হ্যাঁ, দর্শক, খুব কম খরচেই কিন্তু এইভাবে একটা মাচা তৈরি করে ফেলতে পারেন। এই মাচাটির কিন্তু খুব ভালো একটা সুবিধা আছে, রোদ বলেন বৃষ্টি বলেন সেটার মধ্যে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার কিছু নেই। হ্যাঁ, একটা সময় আছে যেটা নাকি ধীরে ধীরে এটার টেম্পার চলে যায়, নেট হয়তো বা বেশি রোদ্রের তাপে নষ্ট হয়ে যায়। তবে অন্যান্য নেটের মানে মাচার তুলনায় এটা কিন্তু অনেক দিনই টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে। একটা প্রশ্ন হয়তো বা আপনাদের মনের মধ্যে থেকে যেতে পারে যে যাদের কিনা ওই পাশের দেয়াল নেই তারা কিভাবে সাপোর্ট দিবে। তারা ঠিক দেয়ালের জায়গাতে আরেকটা জিআই তার লম্বালম্বি করে টেনে দিবেন, এতে করে নিচু হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা ভালোভাবে থাকবে। দর্শক, মাচা তৈরি করার পর আমার জিআই তার এবং নেট কিছুটা ফিরে গিয়েছে। জিআই তার এখানে আমি 1 কেজি নিয়েছি, 130 টাকা পড়েছে। নেট পড়েছে আমার ডেলিভারি চার্জ সহকারে 218 টাকা। আর পেরেক পড়েছে আমার 30 টাকা দিয়ে, আমি 20 পিস নিয়েছি, তাও স্টিলের। যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে 130, 218 এবং 30, তাহলে হলো 378 টাকা পড়ে। 378 টাকার কম আসলে আমার এই মাচা তৈরি করতে লেগেছে। দর্শক, আমার এই মাচা তৈরি করার পর আমি যেই গাছগুলোকে পছন্দ করেছি লাগানোর জন্য, যেহেতু সামনে শীত, তার জন্য শিম, বরবটি, লাউ, কাঁকরোল, করলা এবং ধুন্দুল গাছ লাগিয়েছি।